হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়ব জিমি ভ্যালেন্টাইনের ফার্স্ট ক্লাস, যেটা আমরা ইংলিশ টু বেঙ্গলি এক্সপ্লেনেশন করব। তো যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই এর আগের যে বেঙ্গলি এক্সপ্লেনেশনে যে ক্লাসটি রয়েছে তোমরা অবশ্যই দেখো, তাহলে এই গল্প বুঝতে খুব সোজা হবে, যেখানে আমি পুরো গল্পটির সামারি আমি বেঙ্গলিতে এক্সপ্লেনেশন করে দিয়েছি। তো আজকে আমরা কি করব যে এর ইংলিশ টু বেঙ্গলি এক্সপ্লেনেশন করব। তো গল্পের শুরুতে আগে বলে দিই যে জিমি ভ্যালেন্টাইন কে লিখেছে, ও হেনরি লিখেছে, যার পুরো নাম হচ্ছে উইলিয়াম সিডনি পটার। ঠিক আছে, আর এটি নেওয়া হয়েছে কোথা থেকে? কালেকশন রোড অফ দ্য ডেস্টিনি থেকে নেওয়া হয়েছে। চলো তাহলে আমরা মূল গল্পের মধ্যে আমরা চলে আসি। যে যার বইটা খোলো, যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। আমরা প্রত্যেকটা লাইন বেঙ্গলি এক্সপ্লেনেশন খুব সুন্দরভাবে করব আজকে। ক্লাসটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই ইন্টারেস্টিং হবে। তো দেখো মন দিয়ে, গল্প শুরু হচ্ছে কোথা থেকে? বলছে এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ। একটা গার্ড কি করলো? প্রিজনের শু শপে আসলো। ওয়্যার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং আপার্স। যেখানে জিমি ভ্যালেন্টাইন কি করছিল? জুতোর ওপরের অংশগুলো কি করছিল? অ্যাসিডুয়াসলি মানে সচেতনভাবে, ক্লান্তহীনভাবে কি করছিল? সেলাই করছিল। অ্যান্ড স্কটেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, এবং তাকে নিয়ে যাওয়া হলো কোথায়? ওই জেলের ফ্রন্ট অফিসে নিয়ে যাওয়া হলো। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন। যেখানে ওয়ার্ডেন যে ছিল সে জিমিকে কি করলো? তার পার্ডনটি দিল, মানে মার্জনাপত্র দিল। ঠিক আছে, কি মার্জনাপত্র? যে মার্জনাপত্র এরকম হয়, রাজ্যপাল বা রাষ্ট্রপতির একটি বিশেষ ক্ষমতা থাকে, সে কি করতে পারে? তার ক্ষমতায় সে কোনো বিচারাধীন বা বিচার হয়ে গেছে এরকম কারোর যে সাজাকে কমিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও তাই হয়েছিল। তাকে কি করলো? এই মার্জনাপত্র দেওয়া হলো, হুইচ হ্যাড বিন সাইন দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর। যেটা রাজ্যপাল কি করেছে? ওই দিনই সকালবেলা কি করেছে? সাইন করেছে বা সই করেছে। জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। জিমি কী করলো? ক্লান্ত সহকারে সেটিকে নিল। হি হ্যাড সার্ভ নিয়ারলি 10 months অফ 4 years সেন্টেন্স। সে কি করেছে? 10 মাস জেলে কাটিয়ে দিয়েছে। তার সাজা হয়েছিল 4 বছর, তার মধ্যে সে কি করেছে? 10 মাস সে জেলে কাটিয়ে দিয়েছে। হি হ্যাড সে কি করেছিল? এটা পরীক্ষা দিয়ে দাগে নাও। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months। সে ভেবেছিল খুব বেশি হলে সে 3 মাস থাকবে, অ্যাট দ্য লংয়েস্ট। হোয়েন এ ম্যান উইথ মেনি ফ্রেন্ডস, কারণ তার মতন মানুষ যার বাইরে এত বন্ধুবান্ধব রয়েছে, অন দ্য আউটসাইড অফ জিমি ভ্যালেন্টাইন হ্যাড ইজ রিসিভড ইন দ্য স্টেয়ার মানে এখানে প্রিজনে, যে তার এত ভালো বন্ধুবান্ধব রয়েছে বাইরে যে তাকে কেউ কি করতে পারবে না? জেলে বন্দি করে রাখতে পারবে না। ইট ইজ হার্ডলি ওর্থ ওয়াইল টু কাট হিজ হেয়ার। তাকে কেউ জেলে বন্দি করে রাখতে পারবে না, এবং তার চুলো স্পর্শ করারও কারোর ক্ষমতা নেই। স্বাভাবিক, তার বাইরে এত মানুষের সাথে জানাশোনা রয়েছে যে তার মতন ব্যক্তিকে খুব বেশি হলে 3 মাস জেলে বন্দি করে রাখতে পারবে। কিন্তু কি দেখা গেল? যে সে অলরেডি 10 মাস জেলে থেকে গেল। পরীক্ষা দিয়ে দেয়, কি দিয়ে দেয়? যে তার কত দিনের সাজা হয়েছিল? 4 বছরের। সে কতদিন থাকবে ভেবেছিল জেলে? 3 মাস। এবং সে অলরেডি কত মাস কাটিয়েছে জেলে? 10 মাস। নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন। ওয়ার্ডেন বলে, দেখো ভ্যালেন্টাইন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। তোমাকে সকালবেলা ছেড়ে দেওয়া হবে। ব্রেস আপ, প্রস্তুত হও। অ্যান্ড মেক এ ম্যান অফ ইউর সেলফ, ভালো মানুষ হও। ইউ আর নট ব্যাড ফেলো অ্যাট হার্ট। বলছে দেখো, মনের দিক থেকে বাবু তুমি কিন্তু খারাপ নও। স্টপ ক্র্যাকিং সেপ, সিন্দুক ভাঙা বন্ধ করো। অ্যান্ড লিভ স্ট্রেট, সৎভাবে জীবনযাপন করো। সিন্দুক টিন্দুক ভেঙো না বাবু। মি, আমাকে বলছেন? সেট জিমি ইন সারপ্রাইজ, অবাক হয়ে বলে, আরে আমাকে বলছেন? হোয়াই আই নেভার ক্র্যাক এ সেপ ইন মাই লাইফ। আমি তো কোনোদিনও সিন্দুক ভাঙিনি আমার জীবনে। ও নো, লাফড এট দ্য ওয়ার্ডেন। ওয়ার্ডেন হাসতেছে, ও তাই? তাই নাকি? অফকোর্স নট, না একদম না। লেটস সি, তাহলে কী করে আসলে তুমি এখানে বলো। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট আপ দ্যাট স্প্রিংফিল্ড জব। তাহলে স্প্রিংফিল্ড জবের জন্যে, স্প্রিংফিল্ডের চুরির জন্য কেন তোমাকে এখানে আনা হলো? ওয়াজ ইট বিকজ ইউ উড নট প্রুভ ভ্যালিড। তার মানে কি তুমি তোমার দোষটাকে প্রমাণ করতে পারো নি?
নির্দোষ যে তুমি প্রমাণ করতে পারোনি? ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি এক্সট্রিমলি হাই টোন সোসাইটি, সমাজের উচ্চ কোনো ব্যক্তির ভয়ে তুমি যে নির্দোষ এটা কি প্রমাণ করতে তাহলে পারোনি? কেন বলছে? এটা একটু অট্টহাস্য করে বলছে। অর ওয়াজ ইট সিম্পলি এ কেস অফ মেন ওল্ড জুরি, না কোনো বৃদ্ধ জাজ দ্যাট হ্যাড ইন ফর ইউ, যে তোমার বিরুদ্ধে কি করেছে? রায়দান করেছে, বা হয়তো বৃদ্ধ জাজ সে কি করেছে? তোমাকে শাস্তি দিয়েছে। ইটস অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিম, বলছে তোমার মতন যারা নির্দোষ ইনোসেন্ট তাদের সাথে এরকমই হয় বাবু, কেউ না কেউ এসে কি করলো? দিয়ে দিল শাস্তি। বাবা এটা খুব দুঃখের যে তোমার মতন মানুষেরই এরকম হয়। মি, আমাকে বলছেন? সেট জিমি স্টিল ব্ল্যাঙ্কি ভার্চার, সে অবাক হয়ে বলল, আরে আমাকে বলছেন কেন? হোয়াই ওয়ার্ডেন, আই নেভার ওয়াজ স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, আরে আমি তো কোনোদিন যাইনি স্প্রিংফিল্ডে। টেক হিম ব্যাক ক্রনিন, সেট দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন বলল ক্রনিন একে নিয়ে যাও, অ্যান্ড ফিক্স হিম আপ আউট গোয়িং ক্লথ, এবং বাইরে যাওয়ার জামা কাপড় এর জন্য রেডি করো। আনলক হিম অ্যাট 7 in the morning, একে কিন্তু 7টার সময় ছেড়ে দেওয়া হবে। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন, তারপরে তুমি তাকে কি করো? এই আমার অফিসে নিয়ে এসো। বুলপেন মানে ওয়ার্ডেন্সের অফিসকে বলা হয় বুলপেন। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন তুমি কিন্তু আমার কথা একটু মনে রেখো। অ্যাট 7:15 in নেক্সট মর্নিং, পরের দিন যখন 7:15 জিমি স্টুড ওয়ার্ডেন্স আউট অফিস, জিমি কী করলো? ওয়ার্ডেনের আউট অফিসে এসে উপস্থিত হলো। হি হ্যাড অন এ স্যুট অফ ভ্যালিনিয়াসলি ফিটিং, সেই যে স্যুটটা পরেছে সেটা একটু আলখাল্লা মানে ঢিলে ঢালা, মানে রেডিমেড ছিল। রেডিমেড ক্লথস অ্যান্ড এ পেয়ার অফ স্টিভ স্কুইজি শুজ, আর একজোড়া সে কচকচে জুতো পরেছে। কচকচে জুতো মানে যে জুতো পরলে একটু আওয়াজ হয়। দ্যাট দ্য স্টেট ফার্নিশ টু ইটস ডিসচার্জ কম্পালসারি গেস্ট, স্টেট কি করেছে? ফার্নিশ করেছে। কি ফার্নিশ করেছে? যে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। কাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে? কম্পালসারি গেস্ট, রাজ্যের যে কম্পালসারি গেস্ট, গেস্ট কারা? যারা জেলে থাকে। এটা একটু অট্টহাস্য করে বলছে যে তাদেরকে সাজিয়ে গুছিয়ে রাজ্য কী করেছে? দিয়েছে। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেলরোড টিকিট, ক্লার্ক কী করলো? তাকে একটা রেলের টিকিট দিল। অ্যান্ড $5 বিল উইথ which the law expected him to rehabilitate himself, এবং $5 টাকা দিল, যে $5 টাকা নিয়ে ল কি আশা করে? এক্সপেক্ট করে রিহ্যাবিলিটেট হিমসেলফ, সে স্বাচ্ছন্দ্যে থাকবে। ইন্টু দ্য গুড সিটিজেনশিপ, ভালো নাগরিক হবে। অ্যান্ড প্রসপারিটি মানে সমৃদ্ধ হবে, জীবনে সে এগিয়ে যাবে। দ্য ওয়ার্ডেন গিভ হিম সিগার, ওয়ার্ডেন কী করলো? তাকে একটা সিগার দিল। এটা তাদের একটা কালচার, ঠিক আছে। অ্যান্ড শুক হ্যান্ড, এবং তার সাথে হাত মারলো। আমাদের এখানে হয়তো বিমল বিড়ি একটা দিয়ে দিত, কিন্তু তাদের কালচার বড় সড়ো ব্যাপার। তো তা কী করলো? তাকে একটা সিগার দিল অ্যান্ড শুক হ্যান্ড। ভ্যালেন্টাইন 9762 ওয়াজ ক্রনিকলড, ভ্যালেন্টাইন 9762 পাশে লেখা হলো কি? ক্রনিকল কি লেখা হলো? দ্য বুকস পার্ডন বাই দ্য গভর্নর, লেখা হলো যে রাজ্যপালের দ্বারা ক্ষমা প্রদর্শন। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইন দ্য সানশাইন, এবং মিস্টার জেমস ভ্যালেন্টাইন কী করলো? বেরিয়ে পড়লো ওই সূর্যের আলোতে, ঝলমলে আলোতে। ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, যখন সে বেরোচ্ছিল চারিদিকে কী হচ্ছে? পাখির গুঞ্জন। এটা কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে? তার স্বাধীনতাকে ব্যাখ্যা করা হচ্ছে। দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, সবুজ গাছেরাও কী করছে? তাদের ডালকে দোলাচ্ছে, পাখিরা গান গাইছে। অ্যান্ড স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, চারিদিকে রমরমিয়ে কী রয়েছে? ফুলের গন্ধে মম করছে। জিমি হেডেড স্ট্রেট ফর দ্য রেস্টুরেন্ট, সোজা সে চলে গেল কোথায়? রেস্টুরেন্টে। দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয়স অফ লিবার্টি, সেখানে স্বাধীনতার সে প্রথম আস্বাদন গ্রহণ করলো। কী নিয়ে? ইন দ্য শেপ অফ দ্য বয়েলড চিকেন, বয়েলড চিকেন নিল। অ্যান্ড বোটল অফ হোয়াইট ওয়াইন, এবং এক বোতল ওয়াইন নিল। ফলোড বাই এ সিগার, এবং তার সাথে সিগার নিল। কীরকম সিগার? এ গ্রেট বেটার দ্যান ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, ওয়ার্ডেন তাকে যে সিগার দিয়েছিল তার থেকেও ভালো সিগার সে কী করলো? নিল। ফ্রম দেয়ার হি
পজেস লিজারলি টু দ্য ডিপো। সেখান থেকে সোজা সে কী করলো, বাস ডিপো বা ট্রেন ডিপোর দিকে এগিয়ে গেল। হি টস্টেড এ কোয়ার্টার ইন্টু দ্য হ্যাট অফ দ্য ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর। সে যখন সেখান থেকে বেরোচ্ছিল দেখলে একটা ব্লাইন্ড ম্যান কী করেছিল, সেই দরজার পাশে বসেছিল, তাকে সে টস্ট করে বা ছুঁড়ে কী করলো, একটি পয়সা দিল। অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, এবং সে ট্রেন ধরল। 3 hours সেট হিম, 3 ঘন্টা পরে কি হলো, সেট হিম ডাউন, সে নিচে নেমে পড়লো ইন এ লিটিল টাউন নিয়ার দ্য স্টেট লাইন, রাজ্যের সীমানা বরাবর কী করলো, একটা শহরে সে নেমে পড়লো। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ দ্য মাইক ডোনাল্ড, সেখান থেকে সে কী করলো, তার বন্ধু মাইক ডোনাল্ডের ক্যাফে গেল। শুক হ্যান্ড, এবং তার সাথে হাত মেলালো। উইথ মাইক হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, যে তখন ওই বারে একাই ছিল। সরি উই কুড নট মেক ইট সুনার জিমি মি বয়, বলছে বন্ধু আমার, তোমাকে আমি তাড়াতাড়ি বার করতে পারলাম না, ক্ষমা করো আমাকে। সেড মাইক, মাইক বলল। বাট উই হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম দ্য স্প্রিংফিল্ড, বলছে বন্ধু তার মানে এই নয় ভেবো না যে আমরা চুপ করে বসেছিলাম, আমরা প্রোটেস্ট করেছিলাম। স্প্রিংফিল্ডের জন্য যে তোমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার জন্য আমরা প্রোটেস্ট করেছিলাম। টু বাক এগেনস্ট, এবং স্তব্ধ করে দিয়েছিলাম সব কিছু। দ্য গভর্নর নিয়ারলি ব্ল্যাঙ্ক, গভর্নর যে রাজ্যপাল সেও প্রায় ধরাশায়ী হয়ে গেছে, চারিদিকে আন্দোলন মানুষ করছে। ফিলিং অল রাইট, তুমি এখন ভালো আছো তো? ফাইন সেড জিমি, গট মাই কি, বলছে হ্যাঁ খুব ভালো আছি। হোয়ার ইজ মাই কি, কোথায় আমার চাবিটা দাও। হি গট হিজ কি, সে তার চাবিটাকে নিল। অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার, এবং ওপরের তলায় গেল। আনলক দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রিয়ার, এবং পিছনে সে কী করলো, তার রুমের দরজাটাকে খুলল। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, প্রত্যেকটা জিনিস প্রায় এক জায়গায় রয়েছে যেরকম সে ফেলে গিয়েছিল 10 মাস আগে। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইসেস কালার বাটন, এখনও বেন প্রাইসের কালার বাটন তখনও সেখানে পড়ে রয়েছে। কে এই বেন প্রাইস? একজন ডিটেকটিভ, একজন পুলিশ ইন্সপেক্টর বলতে পারো। দ্যাট হ্যাড বিন টোন ফ্রম দ্য এমিনেন্ট ডিটেকটিভ শার্টব্যান ওয়েন হি ওভারপাওয়ার্ড জিমি টু অ্যারেস্ট হিম, বলছে যখন এই ব্যক্তি কী করছিল, জিমিকে টানাটানি ধস্তাধস্তি করে ধরে নিয়ে যাচ্ছিল, তখন কি হয়, তার ওই জামার কলারের বোতামটা কী হয়, খুলে যায়। পুলিং আউট অফ দ্য ওয়াল এ ফোল্ডেড বেড, সেই রুমে ঢুকেই সে কী করলো, ফোল্ডেড বেড থেকে পুলিং আউট করে সে কী করলো, তার যন্ত্রপাতিগুলো বার করলো। জিমি স্লাইড ব্যাক দ্য প্যানেল ইন দ্য ওয়াল অ্যান্ড ড্র্যাগ আউট দ্য ডাস্ট কভার সুটকেস, এবং সেখান থেকে সে কী করলো, ওই দেয়ালের মধ্যে থেকে একটা ডাস্ট কভার সুটকেস কী করলো, টেনে বার করলো। হি ওপেন দিস, তারপর সেটাকে খুললো। অ্যান্ড গ্রেস ফ্রন্টলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট অফ দ্য বালগার টুলস ইন দ্য ইস্ট, এবং তার ওই পূর্বের যে চুরির যে যন্ত্রপাতিগুলো, সেই প্রত্যেকটা যন্ত্রপাতির দিকে সে কী করলো, এক দৃষ্টে তাকিয়ে থাকলো। এটা হয়, দেখবে তোমরা যারা এখন এই এজে রয়েছে, যারা 11-12 পড়ছো, দেখবে হঠাৎ করে স্ট্যান্ডার্ড 1 বা নার্সারি বা কেজি তোমার কোনো স্কুল ব্যাগ বা পেন্সিল বক্স বা শার্ট তুমি খুঁজে পেলে, দেখবে ওটা দেখার মধ্যে একটা আলাদা একটা ফিলিংস কাজ করে। তো স্বাভাবিক, সে 10 মাস তার যন্ত্রপাতিগুলো দেখেনি, যেটাকে সে কী করলো, খুব ভালো করে দেখতে লাগলো। ইট ওয়াজ কমপ্লিট সেট মেড অফ দ্য স্পেশালি টেম্পটেড স্টিল, এটা একটা পুরোপুরি কমপ্লিট সেট ছিল, যেটা একটা স্টিলের তৈরি। দ্য লেটেস্ট ডিজাইন অফ ড্রিলস, পাঞ্চেস, ব্রেস, বিডস, জিমিস ক্ল্যাম্প অ্যান্ড অগার্স, এগুলো প্রত্যেকটি হচ্ছে যন্ত্রপাতি যেগুলো কাটা বা ফুটো করতে কাজে লাগে। উইথ 2 or 3 নোভেলিস, তাদের মধ্যে 2-1টা যন্ত্রপাতি নতুন আছে। ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, সেই যন্ত্রে কে বানিয়েছে, জিমি নিজেই সেই যন্ত্রগুলো বানিয়েছে। ভাবো তার মানে কত পরিমাণে বড় চোর যে যন্ত্রপাতি নিজের মতন করে বানাতে পারে। ইন হুইচ হি টুক প্রাইড, এবং তার জন্য তার প্রচণ্ড গর্ব অনুভব হয়। over $900 দে হ্যাড কস্ট হিম, এটা বানাতে তার কি হয়েছে, প্রায় $900 খরচা হচ্ছে। টু হ্যাভ মেড, এটার জন্যে, এ প্লেস ওয়্যার মেক সাচ থিংস অফ দ্য প্রফেশন, বলছে সে এই জিনিসগুলো সেখান থেকে বানিয়েছে যেখানে এই ধরনের প্রফেশনের জন্য কি হয়, এই ধরনের প্রফেশনের জন্য জিনিস বানানো হয়। ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার, আধ ঘন্টার মধ্যে জিমি কী করলো, নিচের তলায় চলে আসলো। থ্রু দ্য ক্যাফেতে হি ওয়াজ নাও ড্রেসড আর টেস্টফুল, সে এখন খুব
সুন্দর একটি ড্রেস পরছে, মানানসই, টেস্টফুল মানে গেলে মানানসই। অ্যান্ড ওয়েল ফিটিং ক্লথ, এবং সে আর সেই ঢিলে ঢেলা পোশাক পরেনি, এখন ফিটিং ক্লথ পরেছে। অ্যান্ড ক্যারিড হিজ ডাস্ট ক্লিন সুটকেস ইন হিজ হ্যান্ড, এবং সে কী করলো, তার ওই সুটকেসটা যেটা নোংরা ছিল সেটা পরিষ্কার সুটকেসটা নিয়ে বেরোলো। গট এনিথিং অন, আবার কি কিছু করতে চলেছো? আস্কড মাইক ডোনাল্ড জেনারেলি, সে নম্রভাবে বললো, বন্ধু তুমি কি আবার কিছু করতে চলেছো? এই তো সবে এলে, আর কিছু করতে চলেছো? মি, আমাকে বলছো? সেট জিমি ইন এ পাজেল টোন, একটু হতবাক হয়ে বলে, আরে কি বলছো, আমাকে বলছো? আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আমি তো বুঝতেই পারছি না ভাই তুমি কি বলছো? I am representing the New Year Kamal Garvin Short Snap Biscuit Crack and Fizzle Wheat Company. আমি এই কোম্পানির কি করছি, প্রতিনিধিত্ব করছি। এই কোম্পানির আমি এখন প্রতিনিধিত্ব করছি, আমি কোনো চুরি চামারি করছি না, এটাই সে বলতে চাইল। দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক টু সাচ বলছে এইটা কি হলো, দিস স্টেটমেন্ট ডিলাইটেড মাইক টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট জিমি হ্যাড টু টেক এ সিজার অ্যান্ড মিল্ক দ্য স্পট হি নেভার টাচ আ ড্রিঙ্কস। বলছে এটা দেখে তার মনে হলো যে সে যেন কী করছে, কোনো সিজার পানীয় পান করছে। হি নেভার টাচ হার্ড ড্রিঙ্কস, সে কোনো সময় কী করে না, হার্ড ড্রিঙ্কসে টাচ করে না। এ উইক আফটার রিলিজড অফ দ্য ভ্যালেন্টাইন, এক সপ্তাহ হয়ে গেল জিমি ভ্যালেন্টাইনের রিলিজের পরে। 9762, এই 9762 পরীক্ষা দিয়ে দেয় তার কয়দি নাম্বার। দেয়ার ওয়াজ নিড জব অফ দ্য সেল বার্গারি, আবার কি হলো, আবার চুরি হতে লাগলো। ডান ইন রিচমন্ড, কোথায় হলো? রিচমন্ডে হলো, ইন্ডিয়ানা। উইথ নো ক্লুজ টু দ্য অথার, যে চুরি করেছে সে কোনো রকম প্রমাণ রাখলো না। আ সেন্ট $800 ওয়াজ অল দ্যাট ওয়াজ সিকিউর, যেখান থেকে $800 তুলে নেওয়া হলো। 2 weeks আফটার, ঠিক তার 2 সপ্তাহ পরে, দ্যাট এ পেটেন্ট অফ ইমপ্রুভ বালগার প্রফেশনশিপ লং স্পোর্ট ওয়াজ ওপেন লাইক আ চিজ, ঠিক লং স্পোর্টে তার 2 সপ্তাহ পরে আবার কি হলো, একটা চুরি হলো। টু দ্য টার্ন অফ দ্য $15,000, যেখানে প্রায় $15,000, $1,500 তুলে নেওয়া হলো। কারেন্সি, সিকিউরিটি অ্যান্ড সিলভার আনটেচ, এবং কারেন্সি, সিকিউরিটি যে পেপার টেপার যা থাকে, এবং সিলভার, এগুলোকে কী করা হলো না, টাচ করা হলো না, শুধু টাকাই নিয়ে যাওয়া হলো। দ্যাট বিগেন টু ইন্টারেস্ট দ্য রাফ স্কেচার্স, এর ফলে এতটা ক্ষতি হয়ে গেল যে যারা চোর ধরে তাদের ইন্টারেস্ট খুব বেড়ে গেল। দেন অ্যান ওল্ড ফ্যাশন ব্যাংক সেফ ইন দ্য জেফারসন সিটি বিকেম অ্যাক্টিভ, কিছুদিনের মধ্যেই ওই কি হলো, আরেকটা ব্যাংক কি হলো, অ্যাক্টিভ হলো, মানে কি সেখান থেকে চুরি হলো। অ্যান্ড থ্রু আউট, কত টাকা নিয়ে নেওয়া হলো, ক্রিয়েট অ্যান এরাপশন অফ দ্য ব্যাংক নোট অ্যামাউন্টিং $5,000, প্রায় $5,000 টাকা সেখান থেকে তুলে নেওয়া হলো। দিস লস ওয়্যার নাও হাই এনাফ, এইবার লসটা প্রচুর পরিমাণে হলো। টু ব্রিং দ্য ম্যাটার আপ টু দ্য বেন প্রাইস ক্লাস ওয়ার্ক, তাই কি হলো, বেন প্রাইসের কাছে এই ম্যাটারটা চলে আসলো। বাই কম্পেয়ারিং নোটস, রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথড অফ দ্য বালগারিস, সে নোটগুলো সিমিলারিটি যা যা ছিল চুরির একই রকম, সেগুলো সে কম্পেয়ার করতে লাগলো। ওয়াজ নোটিস, লক্ষ্য করলো। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিন অফ দ্য রবারিস, এবং সেইখানে গিয়ে সে কী করলো, পর্যবেক্ষণ করতে লাগলো যেখানে চুরি হয়েছে। অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, এবং তাকে বলতে শোনা গেল, দ্যাটস ডেন্ডি জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, এটা নিশ্চয়ই ওই ধূর্ত জিমি ভ্যালেন্টাইনেরই কাজ। হি রিজিউম বিজনেস, সে আবার বিজনেস শুরু করে দিয়েছে। হায় রে, লুক অ্যাট দ্যাট কম্বিনেশন, নো জার্ক আউট ইজিলি, দেখো এই কারুকার্য সে কী করেছে, খুব সহজেই কী করেছে, যে পুলিং আপ দ্য র্যাডিশ ইন ওয়েট ওয়েদার, যেরকম বর্ষাকালে যেরকম মূলো অথবা গাজর তোলা হয়, ঠিক সেরকমভাবেই পরিষ্কারভাবে সে কী করেছে, এই কাজগুলো করেছে। হিজ গট দ্য অনলি ক্যাম্প, সে শুধু একটাই মাত্র ফুটো করে বা একটাই মাত্র গর্ত করে। দ্যাট ক্যান ডু ইট অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টাম্বলস, বলছি দেখো কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে সে সেইগুলো করেছে। ওয়্যার পাঞ্চ আউট, কি সুন্দরভাবে সেগুলোকে উবড়ে ফেলেছে।
জিমি নেভার ওয়াজ এ ড্রিল বাট ওয়ান হোল। সে কোনো সময় একটার বেশি দুটো গর্ত করে না বা ফুটো করে না। ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। আমি ঠিকই বলছি যে এটা কী করেছে মিস্টার ভ্যালেন্টাইন। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইথাউট এনি শর্ট কামিং। সে কোনো রকম সন্দেহ ছাড়াই সে কী করেছে বলছে, সে তার কোনো রকম দুবিধা ছাড়াই সে কী করবে, কিছুদিনের মধ্যে আবার কাজ শুরু করবে। সেই জন্য বলছে হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইথাউট এনি শর্ট টাইম। কোনো রকম সময় না নিয়ে সে পরের কাজ আবার শুরু করবে। ক্লেমেন্সি অ্যান্ড ফুলিশনেস। ফুলিশনেস ছাড়া, ক্লেমেন্সি মানে পার্ডন, কোনো ক্ষমা, তার কাছে কোনো ক্ষমা নেই, কোনো ক্লেমেন্সি নেই, কোনো ফুলিশনেস নেই, কোনো বোকামি নেই। সে আবার পরের কাজ সে কিছুদিনের মধ্যেই করবে, সে কারণ তার মধ্যে কোনো ক্ষমা প্রদর্শনী নেই আর কোনো বোকামিও নেই। তো এই ছিল প্রথম পার্টের আমাদের ইংলিশ টু বেঙ্গলি এক্সপ্লেনেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেটা খুব সহজ। আর এটাকে ভালো করে তোমরা একবার পড়ে নাও, ঠিক আছে? এই ফুলিশনেস পর্যন্ত থাকবে। এরপর থেকে আমরা কি করব, আমরা পরের দিনের ক্লাস আমরা শুরু করব। তো এরপর থেকে আমরা পরপর এগিয়ে যাব। চলো, ততক্ষণের মধ্যে ভালো থেকো। শুভরাত্রি। থ্যাংক ইউ।